রহমানির রহিম। সততা ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে আবারও আপনাদের সামনে আসলাম। যেমন নতুন কিছু ছাত্র নিয়ে ট্রাফিক রুল সম্পর্কে ধারণা দেওয়া হয়। ট্রাফিক আইন মূলত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার আমাদের অবশ্যই ট্রাফিক রুলসটা জানতে হবে। ট্রাফিক আইন তিন প্রকার: বাধ্যতামূলক, সতর্কতামূলক এবং তথ্যমূলক। তাহলে আমরা অবশ্যই আজকে সতর্কতামূলক চিহ্নগুলি আজকে দেখতেছি। সতর্কতামূলক চিহ্নগুলি: শিশু বিদ্যালয়, পথচারী পারাপার, ডানে ইউটার্ন। আমরা যে কাজটা এগুলাই দেখতেছি এখানে, আমরা অবশ্যই জিনিসটা আমরা দেখবো, এগুলা জায়গাতে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আর সতর্কতা অবলম্বন করবো কেন? সতর্কতা অবলম্বন করলে আমরা ভালো থাকবো এবং আরো যারা আছে তারাও ভালো থাকবে। সামনে রাস্তা পথচারী, সামনে রাস্তা পথচারী জেব্রা ক্রসিং বলা হয়। জেব্রা ক্রসিং কাকে বলে? মানুষ যে জায়গাতে পারাপার হয়। আমরা পারাপার হওয়ার তিনটি স্থান, যেমন মানুষ পারাপারের রাস্তা, জেব্রা ক্রসিং, আন্ডারপাস এবং ফ্লাইওভার। ঠিক আছে, মনে রাখবো এই জিনিসগুলা। গোলচক্কর, নদীর তীর, চেকপোস্ট, অন্যান্য বিপদ, সরু ব্রিজ, বিমানবন্দর, গতিরোধক, পিচ্ছিল রাস্তা, পার্শ্ব রাস্তা, ডানে অসমতল রাস্তা, রাস্তার কাজ চলতেছে, অন্য বিপদ। অবশ্য আমরা এই জায়গাগুলোতে অবশ্যই আমরা সতর্কতা অবলম্বন করব। সরু ব্রিজ, বিমানবন্দর, গতিরোধক, পিচ্ছিল রাস্তা, পার্শ্ব রাস্তা, ডানে অসমতল রাস্তা, রাস্তার কাজ চলতেছে। যেখানে রাস্তার কাজ চলতেছে আগে লেখা থাকে রাস্তার কাজ চলতেছে, তারপর আমরা অনেকেই সিগন্যাল ভায়োলেট করে আমরা ঢুকে যাই। তাহলে ওখান থেকে দাদা আমাদের আবার রিটার্ন আসতে হবে, এই জিনিসটা আমাদের ভাবতে হবে। তাহলে রাস্তার যেখানে কাজ চলতেছে আমরা অবশ্যই এই জায়গাগুলোতে আমরা সতর্কতা অবলম্বন করবো। যেমন ফেরি পারাপার, ওগুলা জায়গা তো আমাদের পারাপারের জায়গা না, পারাপারের জায়গা। তাহলে অবশ্যই আমরা এগুলা জায়গাতে আমরা সতর্কতা অবলম্বন করব। পাহাড়ের ঢাল নিচের দিকে, আমরা উপর থেকে নিচের দিকে যখন নামবো, এই জায়গাগুলা খুব সেনসিটিভ জায়গা। এই জায়গাগুলাতে আমাদের অবশ্যই ব্রেকে পা রেখে সতর্কতার সহিত আমাদের নিচের দিকে নামতে হবে। অরক্ষিত লেভেল ক্রসিং এবং রক্ষিত লেভেল ক্রসিং পাথর পড়ার সংকেত। মানে অরক্ষিত লেভেল ক্রসিং এবং রক্ষিত লেভেল ক্রসিং কাকে বলে, এই জিনিসটা আমাদের অবশ্যই জানতে হবে। অরক্ষিত লেভেল ক্রসিং এবং রক্ষিত লেভেল ক্রসিং। অরক্ষিত মানে পাহারাদার ছাড়া, আর রক্ষিত মানে পাহারাদার আছে ওখানে। আমরা দুইটা জায়গাতে সতর্কতা অবলম্বন করব। আমরা একটা সিগন্যাল করে গেছে, তারপর দেখা যাচ্ছে পারাপারি করে আমরা গাড়িটা ঢুকে দিই। এই কাজগুলো আমরা করব না। বিপজ্জনক গর্ত, আঁকাবাঁকা রাস্তা, বিপজ্জনক গর্ত, ট্রাফিক সংকেত। মানে আমরা অবশ্য ট্রাফিক সিগন্যালে যাতে আমরা পারাপারি করলে আমরা কিন্তু বিভ্রান্তের মধ্যে পড়বো এবং যারা সামনে আছে তারাও বিভ্রান্তের মধ্যে পড়বে। আমরা হরেন বাজাবো না, ওখানে নির্ধারিত স্থানে আমরা পড়বো, ট্রাফিক সিগন্যাল দিল আমরা পাড়ায় চলে যাবো। অবশ্যই জিনিসগুলো আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। তারপর আবারও দেখা যাচ্ছে আমরা একটা যে দেখবো এখানে বাধ্যতামূলক নাবাচক চিহ্নগুলি। এরা বাধ্যতামূলক নাবাচক চিহ্নগুলি, যেমন সাইকেল প্রবেশ নিষেধ, ধীর গতি সম্পন্ন যান চলাচল নিষেধ, ডানে মোড় নিষেধ, বামে মোড় নিষেধ, হর্ন বাজানো নিষেধ। এই কাজগুলা আমাদের বাধ্যতামূলক। যেটা বাধ্যতামূলক বোঝা যায় এই জিনিসটা হচ্ছে নো, এটা করাই যাবে না, আমাদের কাছে ইম্পসিবল। আমরা এই কাজটা করলে আমাদের ক্ষতি হবে এবং রোডে ঘাটে চললে আমরা যদি বিভ্রান্তের মধ্যে করি, যেমন এই কাজটা ট্রাফিক রুলস, ট্রাফিক রুলস, আমরা এই কাজটা যদি আমরা করা যাবে না, এই কাজটা যদি করি আমাদের হয়তো বা মামলা খেতে হবে। যেখানে পার্কিং করা যাবে না, থামানো যাবে, সেখানে যদি আমরা দাঁড়াই তাহলে ফাইন হবে না? তাহলে ফাইন হবে। বিদেশে রুলস অনুযায়ী আরো বেশি, আমাদের বাংলাদেশে কিছু ছাড় পাই কিন্তু বিদেশে কোনো ছাড় নাই, এমনিতেই অটোমেটিক ফাইন হয়ে যাবে। তাহলে অবশ্যই আমরা এই জিনিসটা মানবো। ডানে মোড় নিষেধ, বামে মোড় নিষেধ, হর্ন বাজানো নিষেধ, সর্বোচ্চ গতিসীমা 40। সর্বোচ্চ গতিসীমা প্রতিটা বাজারের আগে একটা সাইনবোর্ড দেওয়া থাকে, সেখানে সর্বোচ্চ গতিসীমা 40। তারপরও আমরা অতিক্রম করে ওখানে 60, 70, 80 প্লাস গাড়ি রাখি, তাহলে আমাদের এগুলা দুর্ঘটনার কারণ। অবশ্য আমরা খেয়াল রাখবো। পথচারী চলাচল নিষেধ,
রিক্সা প্রবেশ নিষেধ। সর্বোচ্চ উচ্চতা সীমা, সর্বোচ্চ প্রস্থ সীমা, সর্বোচ্চ দৈর্ঘ্য সীমা। এখানে দেখা যাচ্ছে প্রস্থ সীমা। হাইওয়ে পুলিশ কেন থাকে? রাতের বেলা পুলিশ থাকে, হাইওয়ে পুলিশ দেখা যায় না, এগুলা ধরার জন্য পুলিশ থাকে। আমরা অবশ্যই যেগুলা মেনে চলবো, মেনে চললে আমরা ভালো থাকবো। ইউটার্ন ডানে নিষেধ, যেখানে নিষেধ সেখানে ইউটার্ন নেওয়া যাবে না। আমরা বাম দিয়ে যাচ্ছি, ডানে ইউটার্ন নিষেধ, ব্যারিকেড থাকে, ব্যারিকেড ছুড়ে ছড়েও আমরা পার হওয়ার চেষ্টা করি অনেক সময়, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। ওভারটেকিং নিষেধ, সর্বোচ্চ ওজন সীমা। পার্কিং নিষেধ, থামানো নিষেধ। এখানে দেখা যাচ্ছে গোল বৃত্ত থাকবে, মানে লাল, পুরোটা লাল, মানে বিপদ সংকেত। এখানে এই জিনিসটা আমরা করবো না, থামবো না। থামানো নিষেধ। প্রাণী চালিত গাড়ি চলাচল নিষেধ। ঠেলা গাড়ি প্রবেশ নিষেধ, ট্রাক প্রবেশ নিষেধ। বিস্ফোরণ বহনকারী যান চলাচল নিষেধ। এটা আজকে আমরা দেখলাম সতর্কতামূলক চিহ্ন এবং বাধ্যতামূলক চিহ্ন সম্পর্কে যেটুকু আমরা জানলাম, এতটুকু আমরা জানার চেষ্টা করব। আজকে এই বলে আমাদের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ইনশাআল্লাহ।